হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে। অনেক বছর পর মনে হচ্ছে লাইভ করতেছি না, অনেক বছর পর আমার কাছে মনে হচ্ছে আসলে, কারণ অনেক লং একটা গ্যাপ গেল। আমি একটু অসুস্থ ছিলাম, সব মিলিয়ে হচ্ছে অনেকদিন লাইভ সেশনে আসা হয়নি। সো এখন আবার আজকে থেকে কাজ স্টার্ট করেছি। হোপফুলি সবাই জয়েন করবেন এবং আমার লাইভটাতে লাভ লাইক ওয়াও দিবেন, কমেন্ট করবেন। সবাই একটু জয়েন করে জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। আমি একটু চেক করি, তাই না? আমার লাইট সাউন্ড এভরিথিং ক্লিয়ার কিনা। আমার খুবই বাজেভাবে ঠান্ডা লাগছে, তার মধ্যে আসলে মাঝখানে ব্যাক পেইন ছিল, দেন হচ্ছে নেকে একটা প্রবলেম, এখানে একটা প্রবলেম হয়েছিল, লাইক মানে থাকে না ঘাড়ের রগের মধ্যে হচ্ছে একটা প্রবলেম হয় যে একটার উপর একটা উঠে যায় না, কিরকম যেন টান টান দিয়ে ধরে, ওরকম একটা প্রবলেম ফেস করেছিলাম, যার কারণে এই সাইডে ফেস মুভ করতে পারছিলাম না। সো খুবই প্যারার মধ্যে দিয়ে গেছে কয়টা দিন। ফাইনালি আজকে সবকিছু শেষ করে ঠান্ডা এখনো ভালো হয়নি, তারপর চিন্তা করলাম কাজ শুরু করা উচিত, লাইভে আসা উচিত। আপনাদের সাথে কতদিন কথা হয় না, দেখা হয় না। মারুফা জাহান, মিতু আপু, হ্যালো হ্যালো সবাইকে। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করব। আজকে সুইস বিউটির সব নতুন প্রোডাক্টগুলো ইউজ করব। আমার চোখ মুখ একটু ফুলে আছে, শুধুমাত্র হচ্ছে ওকে। কেমন আছো? এখন একটু বেটার আছি আপু, এখন একটু বেটার। ওকে ওয়েল, আমরা হচ্ছে স্টার্ট করি, তাই না? আজকে হচ্ছে আই মেকআপ দিয়ে স্টার্ট করব। খুবই সিম্পল সেটেল একটা লুক করব, যেহেতু আমার শরীর খুব একটা ভালো না। সো আজকে মানে অত এনার্জিও নাই যে একদম ধামাকাদের কোনো একটা লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। তো যতটুকু সম্ভব, আমার যতটুকু ভালো লাগে আই গেস অতটুকুই করার ট্রাই করবো। আর আমি দেখতেই পারতেছো কন্ট্যাক্ট লেন্সও পরি নাই, শুধু চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে, কি করব বলো? ওকে ওয়েল আপু, অনেকদিন পরে। হ্যাঁ আপু, অনেকদিন পরে, আমি একটু অসুস্থ ছিলাম আপু। ওকে, আমরা হচ্ছে সুইস বিউটির একটা কনসিলার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে তোমরা বি প্রিন্সেসের পেজটাতে পেয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, সুইস বিউটি হচ্ছে এমন একটা ব্র্যান্ড নাও এ ডেজ আমার কাছে মনে হচ্ছে যারা বিগিনার আছো, এখন হচ্ছে বাংলাদেশে একটা প্রবলেম তোমরা সবাই জানো যে ইউকে ইউএসএ প্রোডাক্টগুলো এখন খুব একটা আসতেছে না, বা আগের মতো করে খুব একটা পাওয়া যায় না, প্রাইসও আগের থেকে অনেক বেশি। সব মিলিয়ে হচ্ছে তোমার, আমার মনে হয় যে সুইস বিউটি এমন একটা ব্র্যান্ড যেটাতে তোমরা কিন্তু মানে সবই পাচ্ছ, মেকআপের সব প্রোডাক্ট তো আছে, তার উপরে হচ্ছে তোমার খুবই রিজনেবল অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি টপ নচ একেবারে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে ওদের প্রতিটা প্রোডাক্ট। আর আমি আজকে ইউজও করবো লাইভের মধ্যে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবা। সুমাইয়া ঐশী, হাই আপু, হ্যালো। আচ্ছা ওকে, বিশেষ করে ওদের লিপস্টিক গুলা মানে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। লিপস্টিক গুলার কালার ফর্মুলা এত ভালো, ওদের ফাউন্ডেশনটার ফর্মুলা এত ভালো, অ্যান্ড অলসো ওদের লিকুইড ব্লাশটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সো আজকে আমি সবকিছু ইউজ করবো, তো টুকটাক চেষ্টা করবো আজকে লাইভের মধ্যে হালকা পাতলা রিভিউ দেওয়ার। তো সেই জন্য হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, মানে খুব একটা হচ্ছে গিয়ে বেশি ইয়ে করতে যাব না। ওকে, মনোনীতা পল, অনেকদিন পরে দেখলাম। তাসজিম, মেঘা আপু, হাই আপু, হ্যালো। আপনাকে অনেক মিস করেছি। হ্যাঁ আপু, একটু অসুস্থতার কারণে আমি অনেকদিন লাইভ সেশনে আসতে পারি নাই। মারুফা জাহান আপু, আপু লাটিনা মেকআপ করবো নাকি? লাটিনাটা করার ইচ্ছা আছে, খুব সুন করবো হয়তো বা। ওটার একটা টিউটোরিয়াল আমি চেষ্টা করবো। আমি জানি না আমাকে কেমন লাগবে, আমার ফেস অত শার্প না, ওদের ফেস তো মনে হয় অনেক বেশি শার্প টাইপের থাকে। সো আমার ফেস স্ট্রাকচারটাই ডিফারেন্ট, আমি জানি না আমাকে কেমন লাগবে এই ধরনের মেকআপে। ওকে, আমি মেকআপ করবো, হ্যাঁ মেকআপ করবো। এটা আজকে ইউজ করবো নাকি এটা ইউজ করবো বুঝতেছি না। দুইটা প্যালেটই খুব ভালো সুইস বিউটির। অ্যান্ড দেখো কালারগুলো সুপার পিগমেন্টেড এগুলো, হ্যাঁ খুব সুন্দর। তোমার যে কোনো লুকের জন্য দেখো কালারগুলো
প্যাকেজিং তো দেখতেই পারতেছো, এটা হচ্ছে প্যাকেজিং, ঠিক আছে। So, আমরা একটু হচ্ছে গিয়ে ইয়ে করি, অ্যাপ্লিকেশনে চলে যাই। আজকে অনেক প্রোডাক্ট দেখাবো, আমার মনে হয় সিম্পল কিছু করি, তাই না? তাহলে তোমাদের বুঝতে ইজি হবে, কারণ এত এত প্রোডাক্ট দেখাবো যে তোমাদের মাথার উপর দিয়ে যাবে যে আপু কোনটার কথা বলতেছে, কি দেখাচ্ছে না দেখাচ্ছে। সো আমার মনে হয় ওই ধরনের একটা লুক করে আজকে আমরা ফিনিশ করি। আর আমি চাচ্ছি না খুব ভিজি ভিজি কিছু করতে আজকে আসলে। তাহলে হবে কি, আমি যদি একটা আই মেকআপ নিয়ে পরে থাকি তাহলে হয়তো অন্য প্রোডাক্টগুলো ওইভাবে করে তোমাদের সাথে রিভিউ করতে পারবো না। সো আমি চেষ্টা করবো হালকার উপরে একটা আই লুক করার। ওকে আপু, আইব্রো কি করে আসছো? হ্যাঁ আপু, আইব্রো করে আসছি। আইব্রো আমি করছি হচ্ছে কি আপু, আইব্রো পমেটটা দিয়ে, সুইস বিউটিরই এই যে আইব্রো পমেটটা। মরিয়ম ইসলাম, তোমার মুখটা সত্যি খুব মায়াবী, তাই টিকটকে গেলেই লাতিনা মেকআপ ছাড়া কোনো কিছু আসে না। আসলে আমি অনেক দেখতেছি, সবার মেকআপই আমার কাছে ভালো লাগতেছে, খুব সুন্দর হচ্ছে। আপু ইজি একটা আই লুক করো, কপার গোল শাড়ির সাথে যেন মানায় সামনে একটা। আচ্ছা ইনশাল্লাহ এখন থেকে মেকআপ লাইভে দেখবা, সো চেষ্টা করবো আপু। হ্যাঁ মেকআপ আপু লাটিনা মেকআপটা আজকে করবো না, আমার ইচ্ছা আছে মেকআপ টিউটোরিয়াল করার। হ্যাঁ আমার বেবি কই? আমার বেবি বাসায় আছে। আমার বেবি কি ছোট, একদম ছোট বেবি যে কোলে নিয়ে বসে বসে থাকবো, বা ও আমার রুমে এসে অলওয়েজ থাকবে। হ্যালো সিফাত, কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমি সো সরি, আমার মনে হয় তুমি টেক্সট দিছো সিন করে, আমি রেখে দিছি। আমি এত বেশি সিক ছিলাম, আমার রিপ্লাই করা হয় নাই। তোমার সৌন্দর্যের রহস্যটা কি? তোমার দেখার মানে আমাকে যেভাবে তুমি দেখো ওই কারণে হয়তো। আমু আস কই, একটু পাঠাও তো, মানুষজন দেখতে চায় ওকে খালি লাইভের মধ্যে আসলেই। আমার থেকে বেশি ওর প্রতি মানুষের ইন্টারেস্ট। তুমি একটা হাই বলে দিয়ে যাও, তোমাকে সবাই দেখতে চায় কেন জানি, খালি জিজ্ঞেস কর আমার বাচ্চাটা কই, আমার বাচ্চাটা কই। কি হয়েছে? শরীরটা ভালো লাগছে এখন? ঘুমানোর পরে ঘুমাই দিই তো চাও না? তোমার তো এখনো ঠান্ডা। হ্যাঁ আমার এখনো ঠান্ডা। হাই দিয়ে দাও একটা সবাইকে, সবাইকে বলো আমি আছি তো। ওকে যাও যাও। ওকে ওয়েল, আমরা হচ্ছে একটু, আচ্ছা বাই দ্য ওয়ে ওদের দুইটা লাইনার আছে। হ্যাঁ লাইনারের অপশনও, মানে ওদের প্রোডাক্টের মধ্যে তুমি সব থেকে বড় কথা অপশনসের অভাব নাই। তো আমার কাছে মনে হয় কি মা লিখছো তুমি? ওয়াও গ্রেট, এখন লিখছো, কমপ্লিট করে ফেলো তাহলে। কমপ্লিট শেষ, কমপ্লিট ইংলিশ সবগুলো লিখে ফেলেছো? সব লিখছো? আসমার বাপু অনেকদিন পর, হ্যাঁ অনেকদিন পর। মা ছেলে আসলে ফোনে তোমরা যেভাবে বলো যে গুলুমুলু, আমার বাচ্চা মোটেও গুলুমুলু না, ও অনেক চিকন, অনেক শুকনা। ওর ফেসটাই হয়তো একটু ওই যে ফোনের ক্যামেরার কারণে মনে হয় যে মানে স্বাস্থ্য ভালো, বাট ট্রাস্ট মি ও একেবারেই শুকনা, এভাবে বইলো না ভাই।
আমি আরো বলি আমার বাচ্চাটা কেন গোলগাল হয় না, একটু মোটা ছোট হয় না। তোমাকে ও একেবারেই চিকন, মানে ওর ফেস দেখে অনেকে আমাদের ফেস গুলো এরকম লাইক মানে ফেসটা ভরা, যার কারণে মনে হয় আমরা দুজনই অনেক হেলদি, বাট ইটস নট লাইক দ্যাট। আমি হেলদি হইলেও হইতে পারি, বাট হি ইজ নট দ্যাট মাচ হেলদি। ও খাইতেই চায় না। তোমার স্কিন কেয়ার রুটিন জানতে চাই আপু। স্কিন কেয়ার তো করিই নাই কতদিন ধরে। আপু তুমি অনেকদিন পর লাইভে আসলা, অসুস্থ ছিল আপু, দেখি কি মনে হচ্ছে আপু বলেন তো। আচ্ছা, এগুলো হচ্ছে প্রোডাক্ট, দুটো হচ্ছে লাইনার ওদের আছে। এটা হচ্ছে ম্যাট আইলাইনার, আর এটা হচ্ছে একদম হচ্ছে লং লাস্টিং, মানে যেটা তোমার ভালো লাগে। সব থেকে বড় কথা ওদের লাইনার গুলার ওয়ান্ড যেটা মানে সরি ব্রাশটা যেটা অ্যাপ্লিকেটারটা যেটা সেটা খুবই জোস করছে, খুব ভাল লাগে। মানে লাইনার ইউজ করে এক কথায় খুব মজা এটা দিয়ে। তো আমি হচ্ছে একটু ইউজ করে দেখাই, দুইটাই খুব সুন্দর। হ্যাঁ, সো আমি একটু এই দেখো কি পরিমাণে প্রিসাইজড এটা। সো এই জন্য আমার ওদের লাইনার গুলা খুব ভাল লাগছে। অ্যাজ আমি নিজেই লাইনার দিতে গেলে মানে 10 বার আমার হাত পা কাঁপাকাঁপি করে, এটা আমার অলওয়েজই হয়, সবারই হয় আই গেস। আমি অনেক মানে এখন আর আগের মতো লাইনার দেওয়াও হয় না আসলে, যেটা সত্যি কথা। দেখো হয়তো আমাকে, আমি হয়তো খুব কাজলটা বেশি দিই, লাইনারটা আমার খুব একটা দেওয়া হয় না। সাবরিনা ইসলাম, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়েল, লাইভের মধ্যে কিছুক্ষণ আগে একটা বজ্জাত মহিলা কমেন্ট করছে, আই ডোন্ট নো হার। আপু আমি একবার আমার কিউট ভাবিকে দেখলাম, মানে আমার ভাবি তোমার মতো, তাই আমি তোমাকে ভাবি বললাম, কিছু মনে করলে না? না, ইটস ওকে, কোনো প্রবলেম নাই। জ্যোতি আপু, সো আমার পার্সোনাল লাইফ নিয়ে অ্যাজ আমি খুব বেশি ওভার শেয়ার করি না, আমি এত কন্ট্রোভার্সি পছন্দ করি না, অ্যান্ড আমার এত কনসার্নও নাই সত্যি কথা বলতে। যদি এত বেশি কনসার্ন থাকতো দ্যাট আই হ্যাভ টু বি ফেমাস, আমার অনেক বেশি ফেম দরকার, অনেক টার্গেট আছে আমার, একদম আমার ওই পর্যায়ে পৌঁছাইতে হবে ভাই। একটা সত্যি কথা কি, মানে ইউটিউবে আমি আমার অনেক এফোর্ট দেওয়ার পরে যাই করছি না কেন, একটা সময় ছিল অনেক এফোর্ট দিতাম, ভাল লাগতো। তো আসলে কি মানে তখন যেটা ছিল, একটু গল্পও করি, তো তখন যেটা ছিল আমার জায়গায় যে কেউ হলে কি করতো, ইউটিউবটাকে ওইভাবে করে কন্টিনিউ করে যেত, ধরে রাখতো। বিকজ যখন ইউটিউবে 100K হয়ে যায়, সবাই জানো জিনিসটা, যে তখন যদি খুব বেশি অ্যাক্টিভ থাকা যায় তখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার খুব দ্রুত গ্রো করে। হ্যাঁ, ইউটিউবে সেটা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে বুস্ট করে দেয় একভাবে, মানে মানুষের কাছে জিনিসগুলো পৌঁছায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি আসলে কখনোই ওরকম ছিলাম না যে আমার একটা টার্গেট আছে, আমাকে অনেক ফেমাস হইতে হবে, অনেক বড় কিছু হইতে হবে। কারণ বাংলাদেশের মানুষজন, কেউ মাইন্ড করো না, এখানে অনেকেই আছো, বাট আমরা বাঙালি মানুষরাই এরকম যে যে উপরে উঠবে তাকে টেনে হিচড়ে নিচে নামাবো, আমরাই মানুষকে উঠাবো, আমরাই টেনে হিচড়ে নিচে নামাবো। তো যার কারণে আমি এই জিনিসগুলো খুব ভয় পাই, আর এই কারণে আমি অনেক কিছু অ্যাভয়েড করি, যেটা সত্যি কথা। তোমরা হয়তো দেখো আমি অনেক ভ্লগ বা এই ধরনের অনেক কিছুই শেয়ার করি না, কারণ হচ্ছে ভাই আমার এত দরকার নাই তো। কারণ আমার লাইফটা আমার লাইফের স্ট্রাগল, আমার লাইফের স্টোরি তোমার কাছে শুধুই একটা স্টোরি, বাট আমার লাইফটা আমি লিড করতেছি, আমার স্টোরিটা আমার কাছে যেমন ওরকম তোমার কাছে হবে না। সো এই জন্য না আমি আমার লাইফ নিয়ে এত বেশি মাতামাতি, আমার লাইফ নিয়ে, আমার লাইফের স্ট্রাগল কোনটা ছিল, আমার লাইফে আমি কি হারাইছি কি পাইছি, এই ধরনের কোনো কিছুই আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। আর তুমি মানুষের সাথে যত কম কথা বলবা, যত কম মিশবা, মানুষকে যত কম তোমাকে জানতে দিবা, তুমি দিন শেষে তত ভালো থাকবা, আমি পার্সোনালি মনে করি। তো আমার লাইফটাতে নিয়ে আমি এই জন্য কখনো হচ্ছে গিয়ে কাউকে মানে আমার জীবন নিয়ে এত কাহিনী কিচ্ছা মানুষের সাথে শেয়ার করা, বন্ধুত্ব করা বা এগুলো নিয়ে গসিপ করা, এই জিনিসগুলো আমার মধ্যে নাই। তো যার কারণে আমার মনে হয় দিন শেষে আমি ভালো আছি, ভালো থাকতেছি। সো যারা যারা ফেসবুকে এসে টুকটাক মেবি তোমরা আমাকে কোনো না কোনো থ্রুতে চিনো, বা আমার ক্লোজই কেউ তোমরা ফেক অ্যাকাউন্ট থেকে হোক, যেভাবেই হোক না কেন আমাকে বিভিন্ন রকম পোক করার ট্রাই করো, বা আমার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছুটা হলেও জেনে আমাকে এসে পোক করার ট্রাই করো, তাদেরকে বলবো ভাই লিভ ইউর ওন লাইফ, ঠিক আছে? আমার জীবন নিয়ে পড়ে থাইকো না। আমি আজকে ওপেনলি বলতেছি যে আমি আজকে লাইভ করতেছি, পেজের মধ্যে আসি, আমার কোনো এইম নাই যে আমার একেবারে ফেমাস ইনফ্লুয়েন্সার হইতে হবে বাংলাদেশে। হ্যাঁ, এরকম কোনো কাহিনী কিচ্ছা করারও শখ নাই আমার। যদি শখ থাকতো বহুত কাহিনী কিচ্ছা নাটক ফাটক করে জোহরার পাপাকে নিয়ে এসে লাইভ করতাম। সো আমার এসবের কোনো প্রয়োজন নাই।
আমি এগুলো পছন্দও করি না। আমি একদম সিম্পল সবকিছু নিয়ে অ্যান্ড আমি আমার জীবনটাকে এইভাবেই রাখতে চাই একটা গঞ্জির মধ্যে। কারণ আমি তোমাকে যদি আমার একটা পজিটিভ জিনিসও বলি, তুমি তোমার নেগেটিভ থট থেকে একটা নেগেটিভ ভাবেও নিতে পারো। হু নোজ, তোমার লাইফের তোমার স্টোরিটা তুমি পজিটিভ দেখতেছো, তার কাছে গিয়ে নেগেটিভ হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে নিজের জীবনটাকে নিজের মধ্যেই রাখো, নিজের ফ্যামিলির মধ্যে রাখো। এটাকে বেশি ওভার শেয়ার করার কোনো প্রয়োজন নাই। মানুষকে যত তোমাকে জানতে দিবা, মানুষ তত তোমাকে পেয়ে বসবে। এখনকার ভাই মানুষজনই এরকম। জিদ্দি একটু মোটিভেশনাল স্পিকারের মতো শোনাচ্ছে কথাবার্তা, বাট এখনকার যুগের মানুষজনই এরকম যে তুমি তোমাকে যত জানতে দিবা তত তোমাকে পায়ে বসবে। তুমি তোমাকে যত আলাদা রাখবা, যত কম জানতে দিবা, তত তুমি ভালো থাকবা। সেটা তুমি তোমার দেখবা যে দুঃখের কথা, আজকে একটু কষ্ট পাইছো, খুব ইমোশনাল হয়ে গেছো, একজনের সাথে শেয়ার করছো, কালকে ওই মানুষটাই তোমাকে তোমার ওই দুঃখের কথা নিয়ে, ওই কষ্টটা নিয়ে পোক করবে, খোঁটা দিবে, খোঁচা মেরে কথা বলবে। সো আমার মনে হয় নিজেকে নিজের ভাবে তৈরি করা উচিত। যে কোনো সিচুয়েশন আমি একা হ্যান্ডেল করব, আমি নিজে ফেস করব। হ্যাঁ, এই মানুষ লাগবে কেন? আমার কেউ নাই, সত্যি কথা, আমার কোনো ফ্রেন্ড নাই। আমার এখন আমার লাইফে এমন হয়ে গেছে যে আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, ফ্রেন্ডস নাই, আমি ভালো আছি। সো আমি এখন ওই রকম, মানে আমি দেখছি ফ্রেন্ডরাও দিন শেষে ভাই বাস নিয়ে দাঁড়ায় থাকে, কিভাবে বাসটা দেওয়া যায়। দেখবো ওদের দরকারে তোমাকে খুঁজবে, তোমার কোনো প্রয়োজনে তুমি তাদেরকে জীবনেও পাবা না, জীবনেও পাবা না। অ্যান্ড তুমি যেভাবে চাচ্ছ সেভাবে তুমি তাকে পাবাই না। সেই জন্য আমি ফ্রেন্ডশিপ করি না কারোর সাথে। হইতে পারে আমি একেবারে রুড লাগে শুনতে, বাট স্টিল আমি কারোর সাথে মিশি না। আর যাদের আমার পার্সোনাল জীবন নিয়ে এত চুলকানি, ভাই বাসায় এসো, হ্যাঁ গল্প শোনাবো না তোমাকে আমার জীবন নিয়ে। একজন একটা কমেন্ট করছে সেই জন্য তো আমার জীবনে কি হয়েছে না হয়েছে তো জানার ইন্টারেস্ট কেন? যারা জানাইতেছে, হ্যাঁ তাদেরটা গিয়ে দেখো না, তাদের সাথে গিয়ে খোঁচাখুচি করো না, আমার সাথে কেন? আমি তো তোমাদেরকে জানাইতে আসি না, ঢোল পিটাইতে আসি নাই। আমি এখানে ব্র্যান্ড প্রমোশন করতে আসছি, লাইভ করতে আসছি। আমার কাজ তোমাদেরকে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কেমন সেইটুকু তোমাদের কাছে জানানো, এর বাহিরে ভাই আমি কিছু হইতে চাই না। আমি মেকআপ আর্টিস্ট, মেকআপ করি, মেকআপ নিয়ে আমার জগৎ, আমি এইটুকুর মধ্যে থাকতে চাই। এর বাহিরে আমার জীবন নিয়ে কোনো কাহিনী কিচ্ছা আমি তোমাদেরকে জানাইতেও চাই না, বলতেও চাই না, দেখাইতেও চাই না। স্কিনটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ বইলো প্লিজ। সো আমার পার্সোনাল লাইফ নিয়ে তো খোঁচাখুচি করে লাভ নাই, কোনো লাভ নেই। আমি আজকে কাইন্ডা লাইভ করে আমার লাইফ স্টোরি তোমাদেরকে শোনাবো, দেখবা খুব অ্যাপ্রিসিয়েট করবা। 2 দিন পরে মানে এগুলো নিয়ে এমন খোঁচাখুচি হবে, এমন কন্ট্রোভার্সি হবে। সিম্পলি যদি দেখো, তাসান ভাইয়া বিয়ে করেছে, সো রোজার সাথে বিয়ে হয়েছে, তাই না? রোজা আমার অনেক ছোটই হবে হয়তো, বা আমি যদিও জানি না, বা আমার বয়সীও হইতে পারে। সো মেইন কথা হচ্ছে যে যাই হোক না কেন, প্রথম দিন যখন বিয়েটা হইলো আমরা সবাই খুব খুশি, একেবারে বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড, মাশাআল্লাহ, এটা সেটা কত কিছু বলছি, তাই না? কত অ্যাপ্রিসিয়েট করছি। পরের দিন কি হইলো? পরের দিন শুরু হইলো রোজা পাস্ট লাইফে কি করছে, ওর পাস্টকে, ওর হচ্ছে গিয়ে জীবনে কি হয়েছে না হয়েছে, ওর এক্স কে। ভাই মানে দুনিয়ায় কি শুধুমাত্র ওরই একটা রিলেশন ছিল, ওরই পাস্ট আছে, ওরই হচ্ছে গিয়ে এক্স আছে? সবারই আছে, সবারই থাকে, কার নাই? হ্যাঁ, এই যে প্রেম ভালোবাসা বিচ্ছেদ এগুলো যুগের পর যুগ ধরে হয়ে আসতেছে। সো কথা হইতেছে যে এইটা নিয়ে দেখো, আমরা প্রথম দিন খুব মাতামাতি করলাম, রোজার মতো মেয়ে হয় না, ও ভালো বেস্ট। পরের দিন ওকে এত ডাউন করার চেষ্টা করা হইলো, সো এইটাই, মানুষ এরকমই। এই জন্য মানুষের থেকে যত দূরে থাকা যায়। আমি তোমার মেকআপ লাইভটা দেখি, আর কারো মেকআপ লাইভ দেখা হয় না। আচ্ছা, গোল্ডেন শিমার দাও। আচ্ছা, আজকে দিব না। আপু তোমার মন খারাপ না, একজন একটা কমেন্ট দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, সো ওই জন্য এতগুলো কথা বলা। আসলে আমার এত কনসার্ন না ভাই, তোমরা পিছা লেগে কিচ্ছু করতে পারবে না, কারণ আমি এত পড়ে থাকি না মানুষের সাথে, আমার কিচ্ছু আসে যায় না। আমার লাইফে কে থাকলো কে গেল আমি কাউকে গোনায় ধরি না। শুনতে খারাপ লাগে, বাট আমি একটা সময় এমন ছিলাম, মানুষকে খুব আপন করছি, খুব জান প্রাণ দিয়ে করছি মানুষের জন্য, বাট এই মানুষগুলো থেকে আমি এত পরিমাণে কষ্ট পেয়েছি যে এখন আমার লাইফে কে আসছে কে গেছে আমি এগুলোকে গোনাও ধরি না। যার ইচ্ছা থাকবে, যার ইচ্ছা থাকবে না চলে যাবে, আমি তাকে রাখার জন্য
সরি, আমি তাকে রাখার জন্য কোনো ট্রাই করব না, কোনোদিনও ট্রাই করব না। যাই হোক, অনেক কথা বললাম। আপু তোমার বিয়ে হয়েছে? আপু বিয়ে না হইলে বাচ্চা কোত্থেকে আসছে? অবশ্যই বিয়ে হয়েছে। আশ্চর্য কথাবার্তা। বিয়ে হয়েছে, বাচ্চাও আছে, আলহামদুলিল্লাহ। এটা কেন দিচ্ছি? এখন আমি ইয়েটা দিব, এইটা দিব সুইস বিউটির। দেখছো লাইনারটা অনেক প্রিসাইজড, তারপরও আমার হাত পা কাঁপে। সাবরিনা ইসলাম আপু, আমার বিয়ে হয়েছে, আমার একটা বেবি আছে। সো হ্যাঁ, আমি ম্যারিড। ওকে, এখন হচ্ছে আমরা মানে যদি জীবনে সব হবে না ভাই, রিক্সাওয়ালা মামাকে মামা কোনো জায়গায় মারামারি লাগলে জানো ওইদিকে তাকায়, কল্লা করে দেখতে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হলো, সামনে গাড়ি এলে আহুক। হ্যাঁ এটাই, এটা স্বাভাবিক রামিসা শেখ। আচ্ছা, এটা খুব স্বাভাবিক। আপু তোমার হেয়ারে কি শ্যাম্পু ইউজ করো? আপু আমার হেয়ারে আমি ইউজ করি একটা কোরিয়ান শ্যাম্পু, এটা আমি নিছিলাম বিউটিজন বাই লাবণ্য থেকে। শ্যাম্পুটা প্রায় শেষের দিকে, শ্যাম্পুটা আমাকে ভালোই স্যুট করে। বাট সব থেকে মেইন কথা, শ্যাম্পুর থেকে বেশি হচ্ছে হেয়ার মাস্ক ভালো ইউজ করতে হবে। আপু আমি তো জানি না, তাই জিজ্ঞাসা করলাম। সাবরিনা ইসলাম, না না আপু, আমি তোমাকে অ্যান্সার দিলাম, তুমি কষ্ট পাও না মনে। তুমি একটা ভালোবাসা। আপু তোমার ফেসে তো ব্রাইট হয়েছে মাশাআল্লাহ, আগেও ছিল, এত সুন্দর হলো কি থানাকা ফেস প্যাক দিয়ে? আসলে আমার একটা সত্যি কথা কি, আমার উইন্টার আসলে অনেকের স্কিন কালচে হয়ে যায় না, আমার উইন্টারটা খুব ভালো স্যুট করে আমাকে। আমি উইন্টার আসলে কেন জানি না আমার স্কিন টোনটা, মানে যত ধরনের সান ট্যান টান ট্যান যা কিছুই থাকে, উইন্টার আসলে কিচ্ছু থাকে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উইন্টারটা এই জন্য আমার এত ভালো লাগে। আমি অনেক অসুস্থ থাকি উইন্টারে, অ্যাজ আমার যে জানোই তো যারা সি সেকশন হয় তাদের কিন্তু কোমরের এক ধরনের পেইন থেকেই যায়, এটা শীতের মধ্যে বাড়ে। তো আমার না শীত আসলেই হচ্ছে গিয়ে প্রচুর কোমরে ব্যথা থাকে। তো আসলে আমার এই জন্য হচ্ছে গিয়ে শীত আসলে ঠান্ডার প্রবলেমটা বাড়ে, সাইনাসের প্রবলেম আছে, তো এই কারণে। কিন্তু এছাড়া আমার স্কিন মাশাআল্লাহ দিলে শীতকালে খুব সুন্দর হয়ে যায়। আচ্ছা আপু, আমি তোমার মতো অনেক রকম ভাবছিলাম, কিন্তু আমার সাথে ভাবছিলাম কথা আমার পাত্তাই দেয় না, কে থাকলো কে থাকলো। এক্স্যাক্টলি, এটা উচিত না কাউরে পাত্তা দেওয়া। আপু তুমি অনেক ব্র্যান্ডের মেকআপ, কোন ব্র্যান্ডের লাইভ? হ্যাঁ আজকে ওয়ান ব্র্যান্ড মেকআপ লাইভ করবো, ঠিক আছে? আজকে হচ্ছে সুইস বিউটির প্রোডাক্টগুলো তোমাদের সাথে ইউজ করব, আর লাইভে ইউজ করলে তোমরাই তো বুঝতে পারবা প্রোডাক্টগুলো আসলে কেমন, তাই না বলো? আমি তোমাকে দেখছি অনেকবার তোমার ছেলে স্কুলের সামনে, তুমি তো সামনাসামনি অনেক ব্রাইট। রামিসা তুমি একটা বারও তো আসলা না আপু আমার সামনে, এটা কি ঠিক? তুমি আমাকে দেখছো, কিন্তু তোমারটা আমার সামনে আসা উচিত ছিল, আস্তে কথা বলা উচিত ছিল। পচামে আমি না তোমাকে বলছি দেখলেই চলে আসবা। ঢাকায় ভাষা বলবো না, ঢাকায় ভাষা বলে কি হবে বলো? মানুষের এখন একটু শুধরানো উচিত। সবার জীবনেই গল্প থাকে, সবার জীবনে অনেক রকম অনেক কিছু থাকে। আমরা সবাইকে নিয়ে যেরকম টানা হিচড়া করি, এটা উচিত না। মানুষকে নিয়ে যখন তুমি একটা জিনিস মনে রাখবা, মানুষকে নিয়ে যখন তুমি টানা হিচড়া করবা, মানুষকে নিচে নামানোর চেষ্টা করবা, সৃষ্টিকর্তা কোনো না কোনো ভাবে তোমাকে ডাউন করার চেষ্টা করবে। হ্যাঁ, তো এটা 10 বার চিন্তা করা উচিত মানুষকে নিয়ে বাজে কথা বলার কি। এক্সেসওয়ার ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করে বেনিফিট অবশ্যই, এটা আমি জানি না কেন কারো স্যুট করে না বলে অনেকে, বাট আমাকে অনেক ভালো স্যুট করে আমার স্কিনে। মানে আমি দুইটা ইউজ করছি, একটা হচ্ছে ট্রায়াল ভার্সন ইউজ করছি, একটা বড় অর্ধেক ইউজ করছি। তো আমি চা খাচ্ছি, চা খুবই বাজে অবস্থা। তো আপু কেমন আছো? কতদিন পর তোমার লাইভ দেখছি। মুশফিকা মু আপু, হ্যাঁ আমি নিজে অনেকদিন পর আসছি আসলে। তো যাই হোক, এখন চাইছিলাম একটু গোল্ডেন গ্লিটার বা কিছু একটা দিব, বাট এটা আসছে, এটা ইউজ করা হয় না। এটা দেখি কি কালার। না রে সোনা, এটা ইউজ করতে পারবো না, এটা মাল্টিক্রোম। একটা ভালো ড্রাগ স্টোরের কনসিলারের নাম বলো। ভালো ড্রাগ স্টোর কনসিলার রেভলিউশন নিতে পারো। ওয়েল
এখন হচ্ছে ময়শ্চারাইজার দিব। দেখো এইটাও শেষ, এটা আমি আবার আরেকটা আনাইছি। তোমরা আমাকে বলো না, মানে আমি কি বলবো, আমি অবজেসড এইটার উপরে। এন্ড হচ্ছে আরেকটা আছে, এই যে এটা, দিস ওয়ান, এটা আমার সেকেন্ড না থার্ড মেবি। আমার স্কিন আন্ডারটোন কোনটা দেখবা, গরম আসলে আমার স্কিন আন্ডারটোন হচ্ছে ওয়ার্ম আন্ডারটোনের। আমি গরম আসলে দেখবা আমার স্কিনটা পুরো কাইল্লা হয়ে যায়, কারণ হচ্ছে সানট্যান পড়ে আমার স্কিনের উপরে। গোল্ডেন শিমার দাও। গোল্ডেন শিমারটা তো দিতে ইচ্ছা করতেছে না রে সোনা, একটু লাইনার টাইপ করে দেওয়া যায়, দেখি কি করা যায়। আজকে আমি আসলে দেখতে পারতেছো শরীরটা হালকা খারাপই বলা যায়, যার কারণে আসলে চাচ্ছি না। জামার কালারটা সুন্দর, হ্যাঁ জামাটা ঈদের মধ্যে নিয়েছিলাম, এটা ভোগ থেকে, ভোগ বাই প্রিন্স। দেখি কি করা যায়, একটু আকাম করছি। আচ্ছা সমস্যা, এটা ফিক্স করা যাবে। হ্যাঁ আমরা আপাতত শিমার দিয়ে একটু লাইনার টাইপের করে দিচ্ছি। শিমারটা খুব ভালো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। এমন ভালো লাগছে, গোল্ডেন দিলে ভালো লাগবে না? হ্যাঁ আসলে মানে আমি চাচ্ছি না, তারপর অনেক আপুরা বলতেছে দেখে একটু দিচ্ছি, একটু করে আর কি, মন রক্ষা করতেছি সবার। আমি আসলে আজকে অত হেজি বেজি কিছু করতে চাই না, ফার্স্টেই বলে দিছি। আইশ্যাডো দিলাম, একটু আইশ্যাডো শিমার কালার দ্বারা দেখাইতেছি। অল্প করে দিছি, যদিও আমার দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। এই যে এটা দিছি একটু, ঠিক আছে। আমার এই লাইনারটা দেওয়ার সময় হালকা হাতটা কাঁপছে। যাই হোক অল্প করে দিলাম আর কি, যেহেতু চাচ্ছিল যে দিই। এখন হচ্ছে এই প্রাইমারটা আমার নতুন আসছে, এটা আমি নতুন ইউজ করতেছি। এইটা ভাই বিশ্বাস করো, এটা এত ভালো একটা প্রাইমার। আমি ইউজ করে দেখাই, যাদের স্কিনটা একটু বেশি অয়েলি তারা চাইলে একটা সিলিকন বেসড প্রাইমার ইউজ করে নিবা। আপু আমার মন তো রক্ষা করা হলো না তো, আহারে আপু সমস্যা নেই, এটা দেখি কি করা যায়। এখন তোমরা চাইলে কিন্তু লিপস্টিকই দিছ, লিপস্টিক কিচ্ছু দেই নাই, কিচ্ছু না, নাথিং অন মাই লিপস। আচ্ছা এটা হচ্ছে আপু, তোমরা হচ্ছে যাদের অয়েলি স্কিন তারা কি করবা, ফার্স্টে সিলিকন বেসড একটা প্রাইমার লাগাই নিবা চেহারায়, এটা লাগাই নিবা, লাগাই নিয়ে দেন এটা ব্যবহার করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে স্কিনটা সুন্দর থাকবে, মেকআপটা লং লাস্টিং হবে। অ্যাজ এটা একটা ইলুমিনেটিং প্রাইমার, আর ইলুমিনেটিং প্রাইমার গুলো কি হয়, একটু হাইড্রেশন দেয় স্কিনে। সো যারা চাচ্ছ, এই দেখো এটা স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইটেন আপ করে। অ্যান্ড অলসো এটা তুমি শুধুমাত্র এমন না যে প্রাইমার হিসেবে, এটা তুমি মানে যারা রেগুলার বাইরে যাও, বাইরে যাওয়ার সময় তোমরা চাইলে প্রেস পাউডারের নিচেও অ্যাপ্লাই করতে পারো, হালকা একটা গ্লো ইফেক্ট দিবে। হ্যাঁ খুবই জোস একটা জিনিস এটা। যারা ব্রাইডাল মেকআপ করো তারাও এটা নিতে পারো, ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করে দিতে পারবা, খুবই ভালো। মানে ঠান্ডা লেগে থাকলে চেহারাটাই যেন কেমন হয়ে থাকে, তাই না বলো। সার্টে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মোটামুটি ভাইয়া, অত বেশি ভালো না, কোনো রকম আছি আল্লাহ দিলে আর কি। অত বেশি ভালো না বললাম কারণ মানে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, ঠান্ডা জ্বর এটা সেটা লেগেই আছে বেশ কিছুদিন ধরে। তার মধ্যে ছেলের স্কুল মিস দিছি অনেকদিন, তারপর আবার যাওয়া শুরু করছি, কারণ এত মিস দিলে কেমনে হবে বলো। আচ্ছা আমার না এটা ভালো লাগতেছে না বুঝছো, আমি এটা রিমুভ করেই ফেলি। যাই হোক আপু, আমি ক্লিনজার ইউজ করি আনোয়া, যেটা আনোয়ারটা, হ্যাঁ আনোয়া, আর জিরো যেটা ছিল জিরো, ওইটা, দুটো ইউজ করি আমি। লাইনারটাই ঠিক করে দিই বুঝছো, আমার ভালো লাগতেছে না শিমার টিমার দিয়ে শুধু শুধু লুকটা নষ্ট করলাম।
একবার জিনিস নষ্ট করে ফেললে এটা কি ঠিক করা যায় বলো? আমি আজকে বলছি বেশি কাহিনী করবো না, এই জন্য আমার সাথে কাহিনী হচ্ছে শুধু। আপু ক্লিনজার বলে দিছি, ক্লিনজার বলতেছি, ক্লিনজার তো বলে দিছি। নোয়া যেটা ওইটা ইউজ করি। নোয়া আমার চা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটার কথা কি বলবো, এটা রিভিউ তুমি আমাকে যতবার দিতে বলবো আমি এটার ফ্যান লিটারালি। হ্যাঁ, হুদা বিউটি ইজি ব্লার ফাউন্ডেশন আজকে হুদা বিউটি দিব না, আজকে সুইস বিউটি দিব। ঠিক আছে, আজকে আমরা দিব হচ্ছে সুইস বিউটি, নো হুদা বিউটি। এটা হচ্ছে সুইস বিউটির ফাউন্ডেশন। সুবহানা রোশনি, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, অনেকদিন পর তোমাকে দেখলাম, খুব ভালো লাগলো। যারা যারা জয়েন করতেছে সবাইকে দেখে খুব ভালো লাগতেছে আসলে। আপু রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ফাউন্ডেশন। ভাই বিশ্বাস করো, তোমার যদি মানে সামহাও তুমি যদি ড্রাই স্কিনের হয়ে থাকো, তো লাল শাড়ি পরে তো তোমাকে পুরো পরি লাগতেছিল, তাই থ্যাংক ইউ সো মাচ আপু। এই ফাউন্ডেশনটা শুধু ড্রাই স্কিন না, অয়েলি স্কিনও ব্যবহার করতে পারবা ভালো করে সেট করে। আমি ছেলে হলে তোমার সাথে প্রেম করতাম গো, তাই হয়ে যাও, ছেলে হয়ে যাও। যাক, আল্লাহ মেয়ে বানাইছে, মেয়ে হচ্ছে রহমত। এই যে মেয়ে হয়ে যে এত সুন্দর করে ভালোবাসতেছো, কমেন্ট করতেছো, এটাই তো কত কিছু আমার জন্য। সুবহানা রশনি আপু, হ্যাঁ আপু তোমার কমেন্টই তো পড়লাম। এই ফাউন্ডেশনটা আমার ইউজ করা বেস্ট বেস্ট বেস্ট, এত এত ফেভারিট। এত মেকআপের যুগে মেকআপ করতে পারি না, সমস্যা নেই, এখন এত মেকআপের যুগ নেই, এখন মেকআপ মিনিমাল হয়ে আসতেছে, এখন যত মিনিমাল মেকআপ করা যায়। হ্যাঁ, ফাউন্ডেশনটা অবশ্যই ফুল কভারেজ, দেখতেছো না আপু, একদম ফুল কভারেজ। আমি তো লাইটলি অ্যাপ্লাই করি। হ্যাঁ, এটা আরেকটা লেয়ার দিলে পুরা ফুল কভারেজ দিবে তোমাকে। এমনিতেও তো দেখতে পারতেছো এটা পুরো এয়ার ব্রাশ একটা ফিনিশ দেয়, সব থেকে বড় কথা খুব সুন্দর করে ব্লেন্ড করা যায়, খুবই সুন্দর করে ব্লেন্ড করা যায়। তুমি এটা হাত দিয়েও ব্লেন্ড করে ফেলতে পারবা, এত ইজি টু ব্লেন্ড। আর এটা হয় না অনেক ফাউন্ডেশন কেমন ছাকা ছাকা হয়ে থাকে, কেকি হয়ে থাকে, যেটাকে বলে, আমি বাংলায় বললাম, কেকি হয়ে থাকে, ড্রাই দেখায়, প্যাচি দেখায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে। এটা স্কিনে খুব নাইস একটা হাইড্রেশন দেয়, ফাউন্ডেশনটা খুব গ্লোই ডিউই একটা বেস তুমি এটা থেকে পাচ্ছ। তার পাশাপাশি আবার এটা তুমি আমার শেড আপু, আমি 02টা আর হচ্ছে 01টা মিক্স করে ব্যবহার করলাম আজকে। হ্যাঁ, আমি আমার শেড বলতে গেলে 01ই বলা চলে, বাট আমি হচ্ছে 1টা দেই না কেন, আমার এত ব্রাইট বেস পছন্দ না। আমার একটু মানে আমি আমার নেকের সঙ্গে ম্যাচ করে অলওয়েজ বেসটা রাখতে পছন্দ করি, যাতে দেখতে খুব ভালো দেখায়। অনেকের দেখবা ফেস বডির থেকে অনেক ব্রাইট থাকে, অনেকের বডি বেশি ব্রাইট থাকে, সো যার যেরকম ওই রকম ভাবেই ফাউন্ডেশনটা দেওয়ার চেষ্টা করবা। যেমন আমি আমার ফাউন্ডেশনটা চেষ্টা করি একদম নেকের সাথে ম্যাচ করে দেওয়ার, ফেসের সাথে না। ফেসের সাথে বেশি ম্যাচ করলে আমার ভালো লাগে না, বেসটা এক্সট্রা করে গলায় তখন ফাউন্ডেশন দিতে হয়। তো ওকে, এখন হচ্ছে আমি আমার ফেভারিট যে প্রোডাক্টটা সেটা ইউজ করব। দুটো কালার ব্লাশ দেখাবো, যারা লিকুইড ব্লাশ খুঁজতেছো যে তোমার মেকআপ নষ্ট না করে। অনেক লিকুইড ব্লাশ আছে কিন্তু অনেক বড় খারাপ। কেন বললাম, এই লিকুইড ব্লাশগুলো কি করে, চেহারার মেকআপ ফাউন্ডেশন সরাই ফেলে, বাট এটা এরকম কিছু করবে না, আবার অক্সিডাইজ করে। এটা অক্সিডাইজও করবে না, এটা হচ্ছে ডার্ক স্কিন টোনের জন্য। এটা মানে ব্রাইট স্কিনও ইউজ করতে পারবা, বাট ডার্ক স্কিন টোনে এই ধরনের ব্লাশ কালার সুন্দর দেখায়, এই জন্য দেখালাম। আর এইটা হচ্ছে গিয়ে ওয়ার্ম টোনের একদম। হ্যাঁ, এই দুটোই ইউজ করতে পারবা। সো আমি জাস্ট সোয়াচ করে দেখাই দিচ্ছি কালারগুলো। এটা ক্রিম ব্লাশ, এত সুন্দর ফর্মুলেশন এগুলার, এত জোস ভাই, বিশ্বাস করো আমার এত ভালো লাগছে। আমি এটার প্রশংসা যত করবো ততই কম হবে, নট বিকজ এটা প্রমোশনাল লাইভ অর সামথিং, এরকম কিছু না, বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ,
যাই হোক, সরি, তোমার সাথে গল্প করতে আড্ডা দিতে খুব ভালো লাগে আমার, তাই থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো শুনে। এই যে তোমাদের সাথে গল্প করি, আড্ডা দিই, এটাই ভালো লাগে। কেমন আছো সামিরা? হ্যালো, আলহামদুলিল্লাহ আসি, আল্লাহ রাখছে মোটামুটি। তোমাকে দেখি না অনেকদিন সামিরা, কি অবস্থা তোমার? ওকে, এটার মুখা কোথায় রাখলাম? আচ্ছা পাইছি। পড়া বাদ দিয়ে তোমার লাইভ দেখেছি সাবরিনা আপু। আল্লাহ, ফাঁকি দেয় না আপু, ফাঁকি দেয় না। একটু পরে ব্লাশ দিব, এন্ড দেখো ব্লাশের ব্লেন্ডিং দেখো, এটা তুমি বেয়ার স্কিনে দিলেও স্কিনে এত সুন্দর গ্লো নিয়ে আসে এটা ভাই, দেখছো? আই মেকআপটা কার মানে কোন ভূতে আমার চাপ ছিল, আমি নষ্ট করলাম আই মেকআপটা। যাই হোক, সমস্যা না, আমরাই তো, তাই না বলো? এই যে ব্লাশটা এত সুন্দর, দেখছো? এন্ড আমি এটা তোমাদেরকে আরেকটু অ্যাপ্লাই করে দেখাই। এই যে এই কালারটা অ্যাপ্লাই করে দেখাই একটু। মাফ প্রত্যাশা, হাই আপু, হ্যালো, কি অবস্থা? প্রত্যাশা, এটাও পরে উঠে গেছে বেশি না, এটা একটু অ্যাপ্লাই করি, তাই না? এটা যেহেতু আমি ইউজ করি নাই, আজকে একটু অ্যাপ্লাই করে দেখি। এটা একটু ডার্ক কালার, যদিও আমার কাছে আবার একটু ওয়ার্ম টোনের মানে ব্লাশগুলো বেশি ভাল লাগে এত রেডিশটার চাইতে। এটা একটু দেখো, এটার মধ্যে হালকা একটা নিউট্রাল কুল কুল টাইপের একটা ব্যাপার আছে এই কালারটার মধ্যে, আবার ওইটা হচ্ছে ওয়ার্ম টোনের, যেটা ফার্স্টে ইউজ করলাম। দুটোই সুন্দর। জারা কলিন্স, হাই সিস্টার, হ্যালো। ওকে, এখন আমি কনসিলার দিই নাই চোখের নিচে। আমি রিসেন্টলি মেকআপে না আন্ডার আইসটা একদম ওভার ব্রাইট করি না। আমি হচ্ছে আমার আন্ডার আইটা হচ্ছে এরকম একদম আমার স্কিন টোনের কালারটাই রাখি, কারণ আমার কাছে ভাল লাগে। আমার কাছে কেন জানি মনে হয় ইদানিং আন্ডার আই ব্রাইট করলে আর ভাল লাগে না। মানে মেকআপের কত ট্রেন্ড চেঞ্জ হইতেছে দেখবা। আগে ভাল লাগতো বেশি ব্রাইট করতে চোখের নিচটা, এখন চোখের নিচটা বেশি ব্রাইট করতে ইচ্ছা করে না, হালকা করে। এই জন্য চোখের মানে আন্ডার আইটা জাস্ট স্কিন টোন থেকে স্কিন টোনের মতোই কালার রাখার চেষ্টা করি, খুব বেশি হাইলাইট করি না। ড্রেসটা সুন্দর, সাথে তুমিও তাই, তুমি বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কিউট ডিব্বা একটা। আচ্ছা, ড্রেসটা হচ্ছে কি গত বছর ঈদের ড্রেসটা, আমারও খুব পছন্দের। প্লিজ টক টু মি অন দ্য মেসেঞ্জার। আচ্ছা, ওকে, ওয়েল, এখন আমরা বেকিং করব। হ্যাঁ, বেকিং বলতে এত বেশি তো জানোই, পাউডার এত বেশি অ্যাপ্লাই করি না। সুইস বিউটির সব প্রোডাক্ট ইউজ করতেছি, তার মধ্যে এই পাউডারটা, যারা অনেক প্যারা খাও ও মানে বানানা পাউডার নিয়ে যাবো, বানানা পাউডার দিলে আমার চোখের নিচটা কালচে দেখায়, গ্রেইশ হয়ে যায়, তোমাদেরকে বলতেছি তোমরা হচ্ছে এই পাউডারটা ট্রাই করে দেখো। এটা ট্রান্সলুসেন্ট টাইপের একটা শেড, খুবই লাইট ওয়েট, ডাস্ট অফ করলে পুরো পাউডারটাই ডাস্ট অফ হয়ে যায়। জাস্ট যে জায়গাটা সেট করতে চাচ্ছ ওই জায়গাটা সেট করে পুরা পাউডারটা হচ্ছে গিয়ে ঝরে যাবে। মাস্কারা ইউজ করেছি আজকে, এটা সুইস বিউটি। এই জন্য তোমার এই পাউডারটা আমার ইদানিং দেখো, আমি এই পাউডারটা কতখানি শেষ করছি, মানে অল্প কিছুদিন হইলো নিছি, বাট কতখানি শেষ করে ফেলছি। এটা খুব ইউজ করা হয় আমার। নাক টানতে টানতে লাইভ করতেছি, ভাল লাগে বলো? উইন্টার পছন্দ করি, কিন্তু উইন্টার আসলেই তো এই অবস্থা হয় সবারই, দেখবা ঠান্ডা জ্বর, সবার না হইলেও কিছু মানুষের তো ঠান্ডা জ্বর লেগেই থাকে, তার মধ্যে আমি একজন, যে উইন্টারটা উপভোগই করতে পারি না। শাড়িতে তোমাকে বেশি সুন্দর লাগে, এটা আমারও মনে হয়। শাড়ি তো আমার ফেভারিট, তোমরা জানো, সুযোগ পাইলেই শাড়ি পরি, সুযোগ পাইলেই শাড়ি পরি। আপু, বেশ কিছুদিন হলো তোমার লাইভে নোটিফিকেশন আসে না, তাই তহিদা আক্তার সরকার তিথি আপু লাইভ দেখা হয়নি। আজকে তোমার কথা মনে পড়ছিল সন্ধ্যায়, তুমি এখন লাইভে, এই যে দেখছো মনের টান থেকে চলে আসছো তুমি লাইভে। আচ্ছা, সুইস বিউটির কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্রঞ্জার প্যালেট, আর একটা হচ্ছে কন্ট্রোল ব্রঞ্জার হাইলাইটার, সবই পাবা। আর এই প্যালেটটা যারা হচ্ছে চাচ্ছ খুব বেশি ব্রঞ্জিং কন্ট্রোলিং পছন্দ করো,
বা ক্লায়েন্ট আছে তোমাদের ব্রাইড সাজাইতে হয়, তারা তোমরা চাইলে এটা নিতে পারো, খুবই ভালো। এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্যালেট, খুবই পিগমেন্টেড, হ্যাঁ এই জন্য বললাম। এটাও নিতে পারো, চাইলে হচ্ছে এটাও নিতে পারো। এটার মধ্যে ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার সব আছে, হ্যাঁ এই দুটোই ভালো। তো যার যেটা ইচ্ছা, আজকে আমি এটা তো তোমরা আমাকে অনেক ইউজ করতে দেখছো, এটার ব্রঞ্জার কালারটা তো আমি খাইয়ে ফেলছি অর্ধেক মাঝখান দিয়ে, এটা প্যান হিট করবে খুব সুন। বাট এইটা হচ্ছে কন্ট্রোল শেড, খুব সুন্দর একটা কন্ট্রোল শেড। তো এটা আজকে ইউজ করতেছি না, আজকে ইউজ করবো নতুন জিনিস। এখান থেকে ব্লাশের কালার এই দুটো আছে, দেখো 2 মাস ধরে ঠান্ডা জ্বর লাগছে আপু। এই যে আমার অবস্থা, আমার রাত আছে মৈশী আপু, হ্যালো। আচ্ছা এই দুটো কালার, এই যে দেখো একটা কুল টোনে একটা ওয়ার্ম টোনে, ঠিক আছে, দুটো প্যালেট দুটো কালার। তো যার যেটা পছন্দ ওইভাবে করে নিয়ে নিবা। আমি হচ্ছে আজকে বলতেছি তো যে সিম্পল সিম্পল সব যাচ্ছি আমি। এল্লা কি পিগমেন্টেড, বাবারে বাবা, খালি লাগছে ব্রাশটা, দেখছো অকাজ হয়েছে। এটার কন্ট্রোল শেডটা আমি আজকে ইউজ করলাম, আমি এর আগে হচ্ছে শুধু সোয়াচ করে দেখছিলাম, বাট এত পিগমেন্টেড গালের মধ্যেও ব্রাশটা খালি টাচ করাইছি, আর নেওয়া যাবে না। এটা এইটুকুই এনাফ যেটুকু ব্রাশে লেগে আছে। আমাকে আবার কন্ট্রোলিং এ ভালো লাগে না বুঝছো, অনেকের ফেস কন্ট্রোল করলে সুন্দর দেখায়, আমাকে পুরো অদ্ভুত দেখায়। যত ভালো করেই কন্ট্রোল করো আর যত প্রফেশনাল মানুষই আমার ফেসে কন্ট্রোল করুক না কেন, আমি নিজে করি বা যে কেউ করুক, আমার কন্ট্রোলিং পছন্দ না, আর আমাকে মানায় না। আমার মনে হয় ব্রঞ্জার অ্যাপ্লাই করি, আমাকে ওটাতে সুন্দর দেখায়। এক একজনের ফেস তো এক এক রকম, যেমন হচ্ছে আমাকে ওভার মেকআপেও ভালো লাগে না, আমি বুঝি। এই জন্য দেখবা বাহিরে যতক্ষণ যাই, যখন যাই, খুব সাদামাটা ভাবে সিম্পল ভাবেই সাজার চেষ্টা করি আমি। আপু তুমি লাজানা মেকআপ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো ইনশাল্লাহ। আপু ভালোবাসা নিও আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার রাত আসনি মৈশী আপু, দোয়া করে একটু শিখ। কি যেন হয়েছে কয়টা দিন ধরে, খালি অসুস্থই যাচ্ছি। মাঝখানে তো বাসা থেকে বের হই নাই। ওইটা কি টেকনিকের? না না, এটা টেকনিকের কন্ট্রোল না, এটা হচ্ছে সুইস বিউটির, এটা হচ্ছে সুইস বিউটির কন্ট্রোল। এখানে সেটিং পাউডার আছে, মানে এটা একটু লাইট কালার, এগুলো হচ্ছে ডিপের মধ্যে কন্ট্রোল ব্রঞ্জার। কি সুন্দর লাগতেছিল তোমাকে শাড়ি পরে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওই দিনই শুধু একটু বের হয়েছিলাম বাসা থেকে, শরীর ভালো ছিল না তাও বের হয়েছিলাম, মানে কি করবো বলো, বাসায় আর কত থাকা যায়, এই জন্য ভাবছিলাম একটু বাইরে যাই, ঘুরে আসি, ভালো লাগবে। কোন ভূতে পাইছিল গো আমি চোখের মেকআপটা নষ্ট। ভাই আর অল্প কিছুক্ষণ আছে, লাইফটা কেটে যেতে না যায়, লাইভে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে। আমি এক্সাইটেড লিপস্টিক গুলা দেখানোর জন্য, কারণ মোটামুটি সব প্রোডাক্ট দেখাই ফেলছি, এখন লিপস্টিক গুলা দেখাবো। আর রেভুলেশন আমার এত বেশি পছন্দের একটা সেটিং স্প্রে ছিল, আমি ভাবছিলাম রেভুলেশন থেকে আমি আর কোথাও সুইচ করতে পারবো না, কিন্তু বিশ্বাস করো রেভুলেশনের যে সেটিং স্প্রে, ওইটার নামটা আমি একটু হইলেও ভুলতে পারছি, জাস্ট হচ্ছে সুইস বিউটি ব্যবহার করে। মানে আমি কিন্তু সব সময় যে কোনো মেকআপ লাইফে যত ব্র্যান্ড ইউজ করছি না কেন, আমার কাছে বেস্ট লাগতো সবসময়, আমি তোমাদেরকে বলতাম রেভুলেশন। বাট ফাইনালি রেভুলেশন থেকে আমি সুইচ করতে পারছি, মানে আমি তো স্টার্ট হয়ে গেছিলাম, সো আমি রেভুলেশন থেকে সুইচ করছি। সেটা হচ্ছে তুমি হলে আমাদের বিউটি কুইন, তাই বিউটি কুইনের চেহারা এখন অসুস্থ রোগী হয়ে গেছে, দেখো না। রায়হান জুমাপু হ্যালো, হ্যালো, ওকে আমি একটু করে হোয়াইট কাজলই দেই আজকে। আপু লাইভ আসছে, আমার এখানে নোটিফিকেশন আসলো না কেন? আপুরে কারো কাছে নোটিফিকেশন যায় না, কি করি বলো?
আপুর পেজে নোটিফিকেশন কেউ পায় না। লাল পরি হচ্ছে সুইস বিউটির একটা মাস্কারা, এটা ইউজ করলাম। আমি অনেক দুঃখিত, হ্যাঁ এই যেভাবে করাটা খুব বিরক্তিকর আমি জানি, বাট শীতকাল আসলে এটা করতে করতে আমার জীবনটা যায়। আর হচ্ছে আমার শীতকাল আসলে আমার মানে কি বলবো তোমাদেরকে, আমার জীবন সঙ্গী হয়ে যায় আফরিন। আফরিনকে তোমরা তো সবাই জানো, নোজ নাজাল ড্রপ যেটা আছে আর কি, নাকে ড্রপ দিতে দিতে জীবন চলে যায়। তো আফরিন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড শীতকালে। এখন কি জানি দিব, এই যে ব্লাশ আর হাইলাইটারটা দিব। হ্যাঁ আমি আগে সেটিং স্প্রে দিব, সেটিং স্প্রে পরে দিব, আগে ব্লাশ দিয়ে নেই। একটু করে ব্লাশ দিই, একটু দিবা, কারণ এই ব্লাশটা এত পিগমেন্টেড, দেখছো প্রচুর পিগমেন্ট, ডাস্ট করলে খুব একটা পরেও না, এত বেশি পিগমেন্টেড। এই দেখো, আর যাদের গালে ব্লাশটা কম থাকে তারা অবশ্যই লিকুইড ব্লাশ দিবা, দেওয়ার পরে তোমরা হচ্ছে এই ব্লাশটা দিবা, তাহলে দেখবা ব্লাশটা খুব লং লাস্টিং করবে। আর যারা হিজাব পরো বিশেষ করে, তাদের ফেসে তো গালের মধ্যে হাইলাইটার ব্লাশ থাকতেই চায় না, এটা তোমরা জানো। সো এই কাজটা তোমরা অবশ্যই করবা যখন হিজাব পরে মেকআপ করতেছো বা কাউকে করায় দিচ্ছ কোনো ক্লায়েন্টকে। ওকে, ব্যাপার না, আপনি যা করেন সেটাই। থ্যাংক ইউ আপু, আমাকে আপনি না বললেও চলবে, তুমি বললো। আমার আমার আপনি আপনি ডাকটা ভালো লাগে না, বিশেষ করে তোমরা যারা আমার লাইভ সেশনটা দেখো, তোমরা আমাকে তুমি করে বললে আমার খুব ভালো লাগে। আচ্ছা এখন হচ্ছে আমি কি করব বলো তো, আমি হচ্ছে ইনার কর্নারটা হ্যাঁ ইয়ে করবো। এটা করলে আমার চোখগুলো আর কি একটু মনে হয় যে আছে, না হলে তো পিচ্ছি পিচ্ছি চোখ। ওকে, এখন হচ্ছে হাইলাইটার। কি কিউট মাশাআল্লাহ, অর্নি আতিয়া তারিশ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক ভালোবাসা অনেক। দেখো ওর নানিসি অর্ধেক এদিকে অর্ধেক ওইদিকে। এখন হচ্ছে হাইলাইটার দিব, এটা দিয়ে দিব। হাইলাইটার তো দেখো আমি অল্প দিই, যারা হাইলাইটার সাটল টাইপের হাইলাইটার পছন্দ করে, মানে খুব স্মুথ হবে অ্যাপ্লিকেশনটা, খুব মানে হার্শ হবে না, তারা এই প্যালেটটা ট্রাই করতে পারো। প্যালেটের হাইলাইটারটাও খুব সফট, মানে খুবই সফট স্মুথ ভাবে অ্যাপ্লাই করা যায়, খুব বেশি হার্শ হয়ে থাকে না ফেসের মধ্যে। আপু আমার ওয়েটটা তো আমি জানি না আপু, মাপা হয় নাই, বলতে পারতেছি না সঠিক, বাট ইন রিয়েল যা আছি সবাই বলে ঠিক আছি আলহামদুলিল্লাহ, এটাই। আরো বেশি শুকাইলে এমনিতেই তো বাচ্চার মা হয়ে গেছি, মানুষজন বলতেই চায় না, পাত্তা দিতে চায় না আমাকে। আমি যদি আরো শুকাই চাই তখন আবার মনে করো যে বুঝাই যাবে না যে আমি এত বড় একটা বাচ্চার মা। হ্যাঁ আপু আসসালামু আলাইকুম আপু, বারবার লাইফ যেমন ওই দিন হচ্ছে আমি রেস্টুরেন্টে গেছি, আমাকে দেখে বলতেছে এত আর্লি ম্যারেজ,
বলছে আর্লি ম্যারেজ মানে আমার তো একটা বাচ্চাও আছে এত বড়। তো শি ওয়াজ লাইক আমি ভাবছি হাইস্ট গেলে আপনি 24 হবেন। আমি বলছি যে ভাই আমি অলরেডি 28 এই ইয়ার্স আমার এই ইয়ারে আমার হচ্ছে 28 হয়ে যাবে নভেম্বর মাসে 2025-এর নভেম্বরে আল বি 28। সো উনি শুনে আকাশ থেকে পড়ছে, বলতেছে আমিও 28 বাট তোমাকে দেখে মনে হয়েছে যে আপু তুমি একদম 24-এর বেশি হবার না। তো যাই হোক এই জন্য বললাম যার বেশি শুকানোর দরকার নাই, যা আছি আলহামদুলিল্লাহ। ওকে এখন একটু আমার ফেভারিট লিপ কম্বো দেখাবো তোমাদেরকে। ফেভারিট লিপ কম্বো, আমি এই লিপস্টিক গুলা পেয়ে ভাই বিশ্বাস করো এত বেশি খুশি আমি এই লিপস্টিক গুলা পেয়ে বুঝাই যায় না। তাই আপু আবার লাইভে চলে আসছি। প্রান্তি দাস থ্যাংক ইউ সো মাচ। 1000-এর মধ্যে বিগিনারের জন্য কোন আইশ্যাডো প্যালেটটা নাম বলো? 1000-এর মধ্যে বিগিনারদের জন্য 1000-এর মধ্যে বিউটি ক্লাস থেকে ট্রাই করতে পারো অথবা ইউ ক্যান বি থেকে। সো এই লিপস্টিক গুলা অনেকগুলো শেড আসছে, আমি এগুলো আলাদা করে ভিডিও বানাই দেন আপলোড করবো, বাট দেখাই। বিলিভ মি এত স্মুথ এত কিউট। কি করে মেইনলি শুকাইছি কি করে বলতে পারতেছি না আসলে, কারণ মাঝখানে জিম করছি অনেক দিন, তখন একটু হালকা পাতলা মানে ডায়েট করতাম, বাট এরপর তো আর কিছুই করি নাই ওয়েটটা লুজ করার পরে। এখন নর্মাল লাইফ লিড করতেছি। আর এটা হচ্ছে গিয়ে তোমার লিপস্টিকটা আমি এত জোস দেখো, ম্যাট একটা ফর্মুলা, মানে ম্যাট হয়ে যায়, ক্রিমি টেক্সচার। যাদের আমার মতন ঠোঁট অনেক ফাটে মাস্ট ইউজ করো, এটা মাস্ট তোমাদের জন্য। এই উইন্টার বেস্ট ফ্রেন্ড। অ্যান্ড যারা রেগুলার অফিস করতেছো, খুব লং টাইম ধরে ঠোঁটে লিপস্টিক রাখতেই হচ্ছে, গো ফর দিস। হ্যাঁ ভাই বিশ্বাস করো কালারগুলো অনেক সুন্দর। সবগুলো যদি আমি পারতাম খুলে খুলে দেখাইতাম, বাট এখন আর সম্ভব না, আমার মাথা খুব ব্যথা করতেছে। আমি জাস্ট ঠোঁটে অ্যাপ্লাই করি, দেখো। যদি আমি এটা দিব না, আরেকটা লিপস্টিক দিব, এটা আমার রিসেন্ট ফেভারিট, কারণ ফাইনালি আমি আমার একটা লিপস্টিক পাইছি যেটা পারফেক্ট পিঙ্ক কালার। আপু আমি এতদিন তোমার লাইভে একটু দেখি, আমি জানি না তোমার বেবি হয়েছে বা বেবি আছে। হ্যাঁ অনেকেই জানে না। দেখছো আমি লিপ লাইনারের মতো ইউজ করবো এটাকে। দেখো এটা ইউজ করলাম না, এটার পরে একটু করে আমার ফেভারিট লিপস্টিক এটা এত সুন্দর ফর্মুলা, আমার এত পছন্দ হয়েছে। এটা হচ্ছে সুইস বিউটির রিয়েল নোট কালার 22 নাম্বার শেড। আমি ঠোঁটে অ্যাপ্লাই করলে তোমরা পাগল হয়ে যাবে কালারটা দেখে, এত সুন্দর এটা। আমি যে কদিন ইউজ করছি আমাকে সবাই জিজ্ঞেস করছে কোন কালার এটা, কোন কালার। এই যে দেখো ইটস আ পারফেক্ট পিঙ্ক কালার, একদম নোট পিঙ্ক। নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে বুঝছো, নেটওয়ার্ক জানি না কেন। ওকে ওয়েল এখন কি করব, এখন হচ্ছে আমরা সেটিং স্প্রে ব্যবহার করবো। আমি যেটা বললাম যে আমার খুব পছন্দের, আমি সহজে না সেটিং স্প্রে পছন্দ, বা সেটিং স্প্রে আমার সহজে পছন্দ হয় না। আমি আমার মানে আমার পছন্দ সেটিং স্প্রের মধ্যে হচ্ছে রেভুলেশন, আরবান ডিকে, আর এটা দিস ওয়ান। এটা হচ্ছে ভাই এটা যখন থেকে ইউজ করতেছি আমার রেভুলেশনটা আমি আর রিপারচেজ করি নাই। সত্যি কথা বলতে রেভুলেশন আমি এত ইউজ করছি যে আমার মনে হয়েছে ধুর আর কত। ফাইনালি রিপ্লেস করে ফেলছি রেভুলেশনকে এটা দিয়ে, বিকজ এটার স্মেলটা এত ভালো, প্লাস এটা স্কিনে একদম অক্সিডাইজ করে না, মেকআপটাকে খুব নাইস। যে এখন কেমন পাউডারি দেখাচ্ছে আমাকে, আমি এটা অ্যাপ্লাই করবো, তোমরা ইনস্ট্যান্ট চেঞ্জটা দেখতে পারবা। আর লিপস্টিকের কালারটা প্লিজ জাস্ট লিপস্টিকের কালারগুলা সবগুলা সুন্দর, অনেক সুন্দর। এই শেডটা আমার অনেক ফেভারিট। বেয়ার স্কিন আমি আর্টসের স্কুলে যখন যাই হালকা করে একটু দিয়ে দিই, খুব ভালো লাগে দেখতে। আমি তো তখন মেকআপ করি না, সো একদম বেয়ার স্কিনে থাকি, তারপরেও ভালো লাগে দেখতে। আমি শুধু মাস্কারা লাগাই, একটু সানস্ক্রিন লাগাই, বাস পাউডার দিয়ে চলে যাই সানস্ক্রিনের উপরে হালকা করে। এখন যেহেতু উইন্টার পাউডারও দেওয়া হয় না। দেখো চেঞ্জটা তোমরা নিজেরাই দেখবা।
এই যে সেটিং স্প্রেটা। লিপস্টিকগুলো অনেক সুন্দর। আমি খুব সুন এগুলার রিভিউ ভিডিও শর্ট ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করব, কারণ এত বড় ভিডিও করব না, কারণ এত বড় ভিডিও মানুষ দেখে না। যাদের স্কিনটা একটু চাচ্ছ যে একটু ডিপ কালার নিব পিঙ্কের মধ্যে, তারা এটা একটু দেখতে পারো। এটা হচ্ছে 27 নাম্বার। এছাড়া এই যে এই শেপগুলো আসছে, এগুলো আমার এত মানে আমি তো একটা দিয়ে ফ্যান হয়ে গেছি। লিকুইড লিপস্টিক আমার এত সহজে ভাল লাগে না। আমার কাছে লিকুইড লিপস্টিক খুব কমই পছন্দ, বাট যেটা ভাল লাগে তো ভাল লাগে, ওটা আমি খুব ইউজ করি। যেমন আমার এখানে স্পেসিফিক কিছু লিপস্টিক রাখা আছে যেগুলো আমি প্রতিনিয়ত ইউজ করি। তার মধ্যে এটা মানে আমি একদম রেগুলার ব্যবহার করতেছি। যেমন আমি আবার একটা কিনে রাখবো, কারণ বলা যায় না স্টকে থাকবে না। এই শেডটা এত সুন্দর, যখন মানুষজন নেওয়া শুরু করবে তখন দেখবা যে এটা স্টক আউট হয়ে যাবে। কালারটা এটা ওয়ার্থ ইট যদি কিনে থাকো তুমি। এই হচ্ছে লিপস্টিকগুলা। এখন আর সোয়াচে দেখাবো না, বিকজ এখন আর সময়টা ওইভাবে নাই। আর এগুলা তো দেখলাই, ক্রিমি ম্যাট ফর্মুলা, একদম খুবই সুন্দর। এভারলি ব্র্যান্ডের কনসিলার আমার সেটা হচ্ছে আইভরি। ওষুধ খেতে খেতে আমার এখন আর ওষুধও ভালো লাগে না, বুঝছো। এই কয়দিনে এত পরিমাণে ওষুধ খাওয়া হয়েছে। যাই হোক, এখন হচ্ছে একটু টিপ দিব একটা। যদিও তোমাদের মনে হতে পারে লাল টিপ কেন দিচ্ছে, আমার ভাল লাগে তাই, আর কিছুই না। মানে ইট ফিলস লাইক আমার লুকটা কমপ্লিট হয় এই লাল টিপ দিয়ে। অনেকের নাও পছন্দ হইতে পারে, এক একজনের এক এক রকম প্রেফারেন্স, বাট আমার খুব পছন্দ লাল একটা ছোট্ট টিপ। সবসময় কপালে থাকে মোটামুটি। মানে আমি বাসায় যখন এমনিতেও থাকি, টি শার্টও পরে থাকি, তখনও কপালে, বাসায় নর্মালি, হ্যাঁ, তখন আমি কপালে একটা টিপ পরে থাকি। So this is the final look. দেখছো মেকআপ? লিপস্টিকের কালারটা দেখো। অ্যান্ড আমি যে ঠোঁটে দিছি দেখেও তো বোঝা যায়, লিপস্টিকটা যদি ড্রাই হতো আমার ঠোঁট কিন্তু অনেক ফাটা ফাটা চ্যাপড অনেক। সো ঠোঁটের উপরে এত সুন্দর অ্যাপ্লিকেশন হতো না। আমার শখ তোমার কাছে একবার সাজবো সাবরিনা ইসলাম, ইনশাল্লাহ। অবশ্যই ফিউচারে ইচ্ছা আছে স্টুডিওতেই শিফট করার প্রপার ভাবে। মেকআপ লাইভ প্রমোশন আর কত বলো। ওকে, তখন একজনের কথা শুনে শুধু শুধু একটু সীমার দিয়ে চুপটা নষ্ট করছি, বাট ইট লুকস নাইস। অ্যান্ড লিপস্টিকটার ফ্যান আমি, লিপস্টিকটার ফ্যান। টিপ মেয়েদের সৌন্দর্য বাড়ি দেয়। ট্রু ট্রু। দেখো আমার ফেসটা এখন কত ভালো লাগতেছে, মানে মনে হচ্ছিল না এতক্ষণ একটু কেমন যেন, এখন আমার মনে হচ্ছে যে কমপ্লিট। আর আমার অন্য কোনো কালার টিপ পছন্দ না। আমার এই ছোট্ট মেরুন একদম ডিপ এই কালারটা, একদম ডিপ মেরুন একটা টিপ আছে না, এই টিপের কালারটা। আমার অন্য কোনো কালার টিপ পরিও না, কালো খুব একটা পরা হয় না। আমার এটা খুব পছন্দ। আর এই জন্য আমার নোজপিন ভালো লাগে না, বুঝছো। নোজপিনটা পরলে নোজপিনের উপরে মেকআপ লেগে থাকে, কেমন দেখায়। বাট আমার মানে নোজপিনটা হচ্ছে পরতেছি রিসেন্টলি, কারণ কি যেন বলে এটারে, নথ পড়তে পড়তে নাকটা হালকা কেমন যেন নোজপিনটা মেকআপ খাইতে খাইতে এটার গ্লেজই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। সবাই আই হোপ পছন্দ হবে তোমাদের, আশা করি। এরকম সিম্পল লুক সবারই পছন্দ। তো হাঁচি আসতেছে বারবার।
সবচেয়ে দুঃখ হইতেছে হাঁচি যখন মানে আসতে নিয়েও চলে যায়। তো এখন যদি আমাকে বলো আপু আমি ফাউন্ডেশন নিতে চাচ্ছি বা একটা নতুন মেকআপে একদম আমি নতুন কিছু একটা নিতে চাচ্ছি যেটা আমাকে স্যুট করবে, আমার একটা ফাউন্ডেশন বলেন, আমি 100 বলবো সুইস বিউটি নিয়ে নাও। এটা আমি মানে তোমাদেরকে দেখাই, দেখো হয়তো বোঝা যাচ্ছে ভিতরে, দেখো আমি এটা প্রতিদিন ইউজ করি, মানে যখন যখন আমার দরকার হয়। আমি লাস্টলি যতদিন বাইরে মেকআপ মানে লাইভ করে গেছি আমি এই ফাউন্ডেশনটা দিয়ে গেছি, 02 নাম্বার শেডটা বিশেষ করে। 1টা জাস্ট আমি একটু মিক্স করে ইউজ করি যাতে আমার স্কিন টোনটা পারফেক্ট থাকে। 2টা দেখতেই পারতেছি একটু বেশি ডার্ক লাগে। তো এই হচ্ছে কারণ। আর দেন হচ্ছে যদি বলো আরো কিছু বলো সুইস বিউটি নিয়ে, দেন আই সাজেস্ট দিস ব্লাশেস, 2 ব্লাশ। এন্ড এই ব্লাশগুলো খুবই ভালো, যারা লিকুইড ব্লাশ ইউজ করতে চাচ্ছ এগুলো ইউজ করতে পারো, এগুলো তোমার মেকআপ নষ্ট করবে না। শিগ্লাম অনেকেই জানো যে মেকআপের উপরে দিলে ফাউন্ডেশনের বেস নষ্ট হয়ে যায়। আর লিপস্টিকগুলা মাস্ট, হ্যাঁ ট্রাই করে দেখো। তো আজকের লাইফটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো এন্ড আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।